ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজ থেকে আগামী 7টা দিনের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে। কারণ আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে। এই 4টি রাশি পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। বেশ কিছু ক্ষেত্রে যেমন সফলতা নিয়ে আসবে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে, তেমনই দু এক জায়গায় আপনাকে সতর্কও থাকতে হবে। তো আপনাদের সঙ্গে সবটা আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক চন্দ্রদেবের গোচর ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আর এই চন্দ্রদেবের গোচর প্রত্যেক মানুষের জীবনে ভালো এবং মন্দ দুটো দিকেরই প্রভাব পড়ে থাকে। তো ঠিক আপনার জন্য কেমন প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। আজ থেকে অর্থাৎ 23 তারিখ থেকে আগামী 26-27 তারিখ পর্যন্ত ঠিক কেমন প্রভাব থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলুন, ধনুরাশি রাশিচক্রের 9ম রাশি ধনুরাশি। আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব আগামীকাল অন্তত 7ম ঘরেই থাকতে চলেছে। 7ম ঘরে চন্দ্রদেবের এই প্রভাব আপনার জন্য অত্যন্ত ভালোই থাকবে। বলা যেতে পারে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো রাখবে। যদি আপনাদের রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা বাধা বিপত্তি রয়েছে, তো সেগুলোও কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। এছাড়া আপনার ব্যবসাপাতির জায়গাতে সময়কাল খুবই ভালো থাকবে। ব্যবসার জায়গা থেকে ইনকাম বাড়ার সম্ভাবনাটা বেশ ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় ইমপ্রুভমেন্ট পাচ্ছিলেন না, ব্যবসার ক্ষেত্রে নানান সমস্যা যেন দিন দিন লেগে রয়েছিল, খরচপাতি বেড়ে যাচ্ছিল, একের পর এক ক্ষয়ক্ষতি বা কোনোভাবে খরচ বেড়ে যাওয়ার সম্মুখীন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা ছিলেন। তবে এখনও থাকবে, তবে এই নয় যে একবারে খুব সমস্যা হবে। এটা হচ্ছে বড় ফেসিলিটি, বড় সুযোগ থাকতে চলেছে আপনার জন্য। খরচের বড় লম্বা লিস্ট সারি হতে পারে, তবে কোনো না কোনো কারণের মাধ্যমে সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। এরকম একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসাপাতির জায়গায় ধ্যান রাখতেই হবে। পার্টনারশিপ ক্ষেত্রেও আপনাকে ঠিক একই বুদ্ধিমত্তা অবশ্যই ইউজ করতে হবে। পার্টনারশিপ জায়গায় অন্ধের মতো বিশ্বাস করে চললে হবে না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। তবে ব্যবসায় আপনি সুনাম পাবেন, ব্যবসা জায়গায় উন্নতি, বেতন বৃদ্ধি, ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালোই থাকবে। সেটার একটা সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনাদের অনেক টেনশন থেকে আপনি চাপ মুক্তি পাবেন। অনেক দুশ্চিন্তা যেগুলো আপনি বিগত কয়েকদিন বা মাস ধরে ভুগছিলেন, সেগুলো থেকে কিন্তু আপনাদের একটা কমপ্লিটলি সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে আপনাদেরকে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, আপনার সামান্য পরিমাণ হলেও ইমিউনিটি সিস্টেমে ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনার রিলেশনের জায়গাটা একটু নিজেদের মধ্যে বোঝাপড়াটা ক্লিয়ার রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আগামী তার পরবর্তী 2 দিন চন্দ্রদেব রাশি পরিবর্তন করে চলে যাবে আপনার রাশি থেকে ঠিক 8ম ঘরে। সেখানে আপনাকে চন্দ্রদেবের 8ম ঘরে যাওয়াটা কিন্তু খুব যে কার্যকরীভাবে পজিটিভ হবে এমনটা কিন্তু নয়। সেখানে সামান্য সমস্যা বাড়তে পারে। অর্থাৎ আগামী 2 দিন আপনাকে একটু বিশেষই খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন আর ওভারঅল 7টা দিন আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। এই আগামী 2 দিনে কোনো বড় আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন। কোনো ইনভেস্টমেন্ট যদি করার প্ল্যান থাকে তাহলে খুবই বুঝে করবেন, না হলে একেবারে এড়িয়ে চলুন, সেটাই সব থেকে ভালো হবে। কারোকে নতুন করে টাকা পয়সা ধার দেবেন না, সেক্ষেত্রে ধারে টাকা পয়সা রিটার্ন পেতে সমস্যা হতে পারে। তবে যদি অলরেডি কারোকে ধার দিয়ে রেখেছেন, সেটা বরং রিকভারি চেষ্টা করতে পারেন। সে জায়গায় কিন্তু আপনি সফলতা পেয়ে যেতে পারেন। যারা অনেক দিন ধরে বিদেশে কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা সেখানে যেতে পারেন। বিদেশি ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু সুফল ভালো থাকবে, আপনারা সেই জায়গায় এগিয়ে যেতে পারেন। সেদিক দিয়ে দিনকাল খুব ভালো। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসার জায়গায় সমস্যায় ছিলেন, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। কোনো পুরনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে, পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারে। সেই সঙ্গে যারা নাচ গান করে থাকেন
বা কোনো যেখানে ভয়েসের মানে আপনার গলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু আপনার উন্নতির সুযোগটা বেশি। আপনারা সেই জায়গাতে ধ্যান রাখতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে চন্দ্রদেবের তার পরবর্তী পরিবর্তন, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে উপস্থিত হবে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা বিগত কয়েক মাস ধরে কিন্তু ভাগ্যের সাপোর্ট যেন খুব একটা ভালো পাচ্ছেন না। সুযোগ সম্ভাবনা সবকিছু ওকে, তবে আলটিমেটলি কোনো না কোনো কারণবশত সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। তো সেটার পেছনে কারণ হতে পারে কেতু। আবার পিতার সাথে আপনার সম্পর্ক ডিট্যাচমেন্ট তৈরি করছে, তো সেখানে পিতার সাথে আজকে দিনে সামান্য ঝগড়াঝাটি পরিবেশ তৈরি করে দিলেও দিতে পারে, ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, আপনি কাজের কাজ বলতে ধার্মিক কিছু কাজ করতে পারেন, ধর্মীয় যাত্রায় যেতে পারেন, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত সুফল আপনি পাবেন। মা বাবার কাছ থেকে আপনি ভালো আর্থিক দিক দিয়ে সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো। বৈদেশিক যত কাজকর্ম রয়েছে আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখুন, সেখানে কিন্তু আপনাদের লাভবানেরই সুযোগ তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। আর যারা ব্যবসা বাতির সাথে যুক্ত রয়েছেন অবশ্যই সেখানে লাভবানই হবেন, ধ্যান রাখবেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনলাইন কোনো কাজকর্ম করে থাকেন, কোনো কন্ট্রাক্ট সাইন করেছেন, কোনো খেলাধুলায় কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো সুফল আসতে পারে বা সেখান থেকে আপনাদের উন্নতির সুযোগটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, চন্দ্রদেবের তার পরবর্তী পরিবর্তন যেটা আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে গোচর করবে, অর্থাৎ আপনার কেরিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকতে চলেছে। তাই এই সপ্তাহের শেষের দিকটা আপনাদের জন্য কেরিয়ারের দিক দিয়ে বলুন, কাজকর্মের দিক দিয়ে বলুন, বেশ ভালো ভালো সুযোগ আসতে চলেছে। বেশ ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ কিন্তু পাবেন, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। সেদিক দিয়ে দিনকাল খুবই ভালো রয়েছে। বিদেশে যারা অনেক দিন ধরে যাবেন প্ল্যান করছেন, হঠাৎ করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু আপনাদের লাভবানের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছক যেন একটুখানি হলেও সাপোর্টিভ থাকে, তাহলে কিন্তু এই পরিবর্তনগুলো আপনার জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। যদি কোনো কারণে আপনার জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে, তাহলে একটু সমস্যা বাড়াবাড়ি হতে পারে আর কি। আর তেমন কোনো চিন্তার কারণ নেই, তবে দেখে রাখাটা বেটার। আর আপনারা অবশ্যই আজকের দিনে মোট কথা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আগামী 7টা দিনের মধ্যে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসবেই আসবে। আপনারা ভালো থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। তবে কয়েকটা উপাচার যেগুলো অবশ্যই আপনারা মেনে চললে ফল ভালো হবে, সেটা হচ্ছে প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আর হচ্ছে কি পশু পাখিদের খাবার খাওয়াবেন, আর মহাদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে শ্রাবণ মাসের সময় চলছে, আপনারা অবশ্যই মহাদেবের পুজো করুন, এতে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা রাখতেই পারেন। সেখান থেকে আপনাদের দিনকাল ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। আর আগামী 7টা দিন মোটামুটি আপনারা যদি ধনুরাশি জাতকা হন, অ্যাক্টিভ থাকুন, নিজের মনোবলকে শক্ত রাখবেন আর অ্যাক্টিভ থাকবেন। এই দুটো দিন আপনার হঠাৎ করে অর্থ ব্যয়, ক্ষতি, লোকসান এগুলো হতে পারে, যা আপনার একটুখানি মানসিক চাপ মাঝে মধ্যে দিতে পারে। সেটা একটু আপনারা দেখে শুনে চললেই মোটামুটি ঠিকঠাক থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।